कफील ला शिबह लहू वला शबीह लहू ला वलद लहू वला वालिद लहू वहुवल वाहिदुल फर्दुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद वनश्हदु अन्ना सय्यिदना व नबियना व बशीरना व नज़ीरना व तबीबना व तबीब अरवाहिना व हबीबना व हबीब रब्बिना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजम मुनीरा अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वफ़ी फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुल्लज़ी खलक़कुम मिन ज़ौफ़िन सुम्मा जअल मिन बादि ज़ौफ़िन क़ुव्वा सुम्मा जअल मिन बादि क़ुव्वतिन ज़ुअफ़न व शैबा यख़्लुक़ु मा यशा व हुवल अलीमुल क़दीर वक़ाल नबियुल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अल ख़म्रु उम्मुल फ़वाहिश व अकबरुल कबाइर मन शरिबहा वक़अ अला उम्मिही व ख़ालातिही व अम्मातिही। इस फिक्र में गुंचे जर्द हुए, इस सोच में कलियां सूख गई। आईने गुलिस्तां क्या होगा, दस्तूर बहाना क्या होगा। ऐ मौजे हवादिस इनको भी दो चार थपेड़े हल्के से। कुछ लोग अभी तक साहिल पर तूफान का नजारा करते हैं। ये दुनिया अहले दुनिया को वसी मालूम होती है, नजर वालों को ये उजड़ी हुई मालूम होती है। किसने कर दिया सब दोस्तों से मुझको बेगाना, मुझे अब दोस्ती भी दुश्मनी मालूम होती है। वक़ाल उर्दू वक़ाल बांग्ला गज़ल। अल्लाह तोमार हुकूमते तुमी खड़ा रखो गो आमा के। अल्लाह तोमार हुकूमते तुमी खड़ा रखो गो आमा के। मस्जिद যখন হবে আযান যেন হাজির থাকি জামাতে। আল্লাহ তোমার হুকুমেতে, আল্লাহ তোমার মেহেরবানিতে করেছো তুমি আমায় মানুষ। আল্লাহ তোমার মেহেরবানিতে করেছো তুমি আমাদের মানুষ। উপহারে তুমি কোরআন দিয়েছো,
আর দিয়েছো মহামানব। তোমার হুকুম করব পালন আল্লাহ, তোমার হুকুম করব পালন, সেই দেখানো নবীর পথে। আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো আমাকে, মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে। আল্লাহ তোমার হুকুমেতে ফুলেতে সুন্দর গন্ধ দিয়েছো, ফলে দিয়েছো বিভিন্ন স্বাদ। ফুলেতে সুন্দর গন্ধ দিয়েছো, ফলে দিয়েছো বিভিন্ন স্বাদ। সাগর নদীর খাল বিলেতে পানির ভিতরে অজস্র মাছ। তোমারই নিয়ামত ভোগ করি মোরা, তোমারই নিয়ামত ভোগ করি মোরা, আর শুকরিয়া জানাই। আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো সবাকে, মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে। আল্লাহ তোমার হুকুমেতে মৌচাকেতে মধু রেখেছো, মেঘ থেকে তুমি ঝরাও পানি। মৌচাকেতে মধু রেখেছো, মেঘ থেকে তুমি ঝরাও পানি। জীবন মরণ সব তোমার হাতে, তুমি আমাদের অন্তর্যামী। মতিউর রহমান তাই বড় অসহায়, তুমি দিও গো ক্ষমা করে। আল্লাহ তোমার হুকুমেতে তুমি খাড়া রেখো গো সবাকে, মসজিদে যখন হবে আজান যেন হাজির থাকি জামাতে। আল্লাহ তোমার হুকুমেতে। আজকের এই মসজিদ কেন্দ্রিক সভার পরিচালক সভাপতি মহাশয়, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদারি পরহেজগারি ভাই বাবাজিগণ, পর্দার আড়ালের পর্দাশীলা পর্দাহীনা মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কিছু আলোকপাত করব মনে করেছি, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানে সমস্ত পাপের আসল মা কে? আমরা পাপ পৃথিবীতে অনেক করি, কিন্তু কিছু পাপ আছে যেই পাপগুলো আরো অন্যান্য পাপকে জন্ম দেয়, অন্যান্য পাপ তৈরি করার ক্ষমতা আছে। আজকে সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, তার আগে কয়েকটি আমি কথা বলি। যেমন এক নম্বর কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেটা সত্য না মিথ্যা? উত্তর দেন আপনারা। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন আর যেই কাজ করলে আযাব হবে, শাস্তি হবে, সেটা কি সত্য না মিথ্যা? সত্য। তো চলেন, যদি আমরা সত্য মনে করি, তো আল্লাহ তাআলা যে কাজটা হারাম করলে বা যেই কাজ করলে পারে মানুষ জাহান্নামে যাবে,
তারপরেও কেন আমরা করছি? আমরা বলছি কিন্তু সত্য, কিন্তু মানার সময়তে আমরা এটাই প্রমাণ করছি যে এটা মিথ্যা। কি মুমিনের এটা বৈশিষ্ট্য হবে। আপনি জানছেন মদ পান করলে আল্লাহ জাহান্নামে দিবে, এটা আপনি জানছেন, এটা ওলামাদের কাছ থেকে শুনেছেন, তারপরেও পান করছেন। তার মানে কি? দুটোর মধ্যে একটা হবে, হয়তো আল্লাহ মিথ্যা বলছেন, না হলে আপনারা মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ। যদি আল্লাহ সত্য বলে তাহলে মুমিনের বৈশিষ্ট্য হবে সঙ্গে সঙ্গে সেটাকে আমল করা। আজকেই যদি আপনার কাছে মেসেজ এসে যায়, আজকেই যদি আপনার কাছে বার্তা এসে যায় কি শিরিক করা হারাম, শিরিক করলে পরে আল্লাহকে অপমান করা হয়, সঙ্গে সঙ্গে শিরিকের কাজগুলোকে বর্জন করবে। বিদআত করলে পরে নবীকে খাটো করা হয়, নবীকে অপমান করা হয়, সঙ্গে সঙ্গে বিদআতটাকে পরিহার করবে। মদ পান করলে গেলে মায়ের সাথে জেনা করা হয়, খালার সাথে জেনা করা হয়, ফুফুর সাথে জেনা করা হয়, সঙ্গে সঙ্গে সেটাকে ছেড়ে দিবে, পরিহার করবে, ত্যাগ করবে। সত্য এসে গেল, মহা সত্য এসে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিচার দিয়ে দিয়েছেন, এই কাজ হলেই পারে জাহান্নামে যাবে। তার মানে কি আপনি জানার পরে যদি কাজটা করেন জাহান্নামে যাবেই না, কবুল হবে না। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলেছেন। মানে এমন এমন কিছু প্রশ্ন আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হতো, তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করেছেন। যেমন একজন দেহাতি ব্যক্তি এসে বললেন, কি বললেন? মাতা সা, কিয়ামত কখন হবে? তো আল্লাহ রসুল এটা উত্তর দিলেন না। কি উত্তর দিলেন না? যে হ্যাঁ এটা করলে কিয়ামত হবে, এটা করলে কিয়ামত হবে, ওটা করলে কিয়ামত হবে। তিনি ঘুরিয়ে প্রশ্ন করলেন দাত্তালাহা, কিয়ামতের জন্য তৈরি কি করে রেখেছো? দেখুন, কিন্তু লোকটা প্রশ্নের উত্তর পায় না। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো যে কিয়ামত কবে আসবে, তখন নবী উত্তর দিচ্ছেন কিয়ামতের জন্য কি তৈরি করেছো। তার মানে হলো কি যে কিয়ামত সম্পর্কে তুমি যে জ্ঞান অর্জন করতে চাইছো, এর থেকে বড় যেটা জ্ঞান সেটা হলো তুমি কিয়ামতের জন্য তৈরি কি করেছো। তার মানে এই বিষয়টা আগে তোমার জরুরি ছিল, তুমি তৈরিটা কি করলে। এখন পর্যন্ত তোমার 40 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স, নামাজ পড়ার নিয়মই জানে না। 70 বছর বয়স, এখন পর্যন্ত মুখে দাড়ি রাখেনি, অথচ বলছে যে নবীকে ভালোবাসি। 50 বছর বয়স, এখন পর্যন্ত মেয়ে, ছেলে, নাতি, পতি সব কিছু হয়ে গেছে, তারপরেও অন্য অন্য মেয়ের দিকে দৃষ্টিপাত করে। তার মানেটা কি? তোমাকে কিয়ামতের জন্য তৈরি হতে হবে। এখন তোমার ওটার বয়স নয়, এখন এই কাজ করার তোমার বয়স নয়, এখন তোমাকে তৈরি হতে হবে। সম্মানিত দিনী ভাই, তাহলে কি বুঝতে পারলাম? যে আল্লাহ রসুল তিনি প্রেক্ষাপটকে সামনে রেখে, অবস্থাকে সামনে রেখে তিনি বক্তব্য দিয়েছেন বা উত্তর দিয়েছেন। এখন দেখতে হবে আমাদের এই সমস্ত এলাকাগুলোতে কোন জিনিসটার মানে অভাব আছে। তাহলে যদি আমরা দেখি যুবকেরা আস্তে 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 ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কি কারণে? এখন যদি দেখেন যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের আসল লক্ষ্যটা কি, অনেক যুবক বলবে আসল লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। তো নিজের পায়ে না তো কার পায়ে দাঁড়িয়ে আছেন আপনি? তার মানে আসলে এটা ওদের টার্গেট, আমাকে টাকা ইনকাম করতে হবে, আমাকে ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে, আমাকে ফিউচারের জন্য কিছু করতে হবে, আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, আমাকে নাম কামাতে হবে।
তার মানে এইগুলো হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি বয়স্ক লোকদের দেখবেন মসজিদ থেকে সালাত আদায় করার পরই তাদের আসল যেটা উদ্দেশ্য মুলবি বাবারে গীবত করা। মুলবি যদি একটা কোন রকম ভুল করেছে, ইমাম সাহেব কিছু ভুল করলে পারে ওই বিরুদ্ধ যে সমস্ত লোকগুলো আছে, বয়স্ক লোকগুলো 4-5টা মিলে মুলবির গুজব ছড়িয়ে চলে যাবে, গীবত করবে, অমুক জায়গাতে কি হলো, তমুক জায়গায় কি হলো, এটা শুধু বলে চলে যাবে। তার মানে আসল যেটা কাজ সেদিকে কোনো তাদের ধ্যান নেই। মারা যাবে কালকে, কোনো ধ্যান নেই। আমি যে কালকে মারা যাব, আমাকে কিছু নিয়ে যেতে হবে, এটা কোনো টেনশন নেই। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পাপ করবে। সম্মানিত দিনী ভাই, আমি যে বিষয়টা আপনাদেরকে আমি তুলে ধরেছি সেটা হলো সমস্ত কাজের মা, সমস্ত গুনহার কাজের মা হচ্ছে কে? মদ, নিষিদ্ধ দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনবেন। যেই সমস্ত মানুষ এখানে বসে আছেন, আপনাদের দোহাই দিয়ে বলি, কথাগুলো শোনার পরে ভাবনা চিন্তা করবেন। একটা কথা ইনশাআল্লাহ বানিয়ে তৈরি করে বলবো না, একটাও কথা নিজের তরফ থেকে বলবো না। যা কিছু বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলবো। একজন ব্যক্তি যখন মদ পান করে, শুনে আশ্চর্য যাবেন। একজন ব্যক্তি যখন মদ পান করে, নিষিদ্ধ দ্রব্য পান করে, দাঁতে গুল ব্যবহার করে, বিড়ি, সিগারেট, তামাক, গুটখা, যত রকমের নিষিদ্ধ দ্রব্য আছে, এই সমস্ত কাজগুলো করলে পারে নিজের মায়ের সাথে ব্যভিচার করবে, ধর্ষণ করবে। আপনি বলবেন, মৌলভী সাহেব এরকম হাদিস তো জীবনে শুনিনি। আপনাকে প্রমাণ দেবো, প্রুফ দেবো আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটি বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনে আশ্চর্য যাবেন আপনি। কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন, মদ হচ্ছে সমস্ত গুনার শিকড়। ইয়াকুলুল খামর, জেনে রাখো মদ উম্মুল ফাওয়াহিশ, যত রকমের অশ্লীল কাজ, যত রকমের নোংরা কাজ, যত রকমের বেহায়াপনা কাজ, যত রকমের জঘন্য থেকে জঘন্য কাজ আছে, সমস্ত কাজের মা হচ্ছে খামর, মদ, নিষিদ্ধ দ্রব্য। একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। মা কাকে বলে? যেই মহিলাটা 3টে 4টে 5টে 10টা সন্তান আছে, এই হলো মা। আর এই মা আল্লাহ রসুল কি উদাহরণ দিয়েছেন, কার সাথে তুলনা দিয়েছেন? মায়ের সাথে। তার মানে কেউ যদি মদ পান করে, সমস্ত রকম গুনাহ তার দ্বারা দিয়ে সম্ভব। তারপরে কি বলছেন দেখুন, ওয়া আকবারুল কাবায়ের, এবং এটা হচ্ছে সব থেকে বড় গুনাহ। আজকে যুবক এই জায়গাতে ফেসে গিয়েছে। সিগারেট সকাল হলে পারে প্রথমে সিগারেট নিয়ে বের হয়, সকাল হলে পারে বিড়ি নিয়ে বের হয়, সকাল হলে পারে খৈনি নিয়ে, গুটকা নিয়ে, জর্দা নিয়ে, গুল নিয়ে পায়খানাতে প্রবেশ করে। কোন জায়গাতে যুবক চলে গেছে নিজেও জানতে পারে না, কোন গুনাহটা করে বসে আছি। আরে কথা কোথাকার, তুমি তোমার মায়ের সাথে জিনা করেছো, তুমি তোমার ফুফুর সাথে জিনা করেছো, তুমি তোমার খালার সাথে জিনা করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান শারবাহা, যেই ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করবে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সেই ব্যক্তি তার মায়ের সাথে, তার খালার সাথে, ওয়া আম্মাতিহি, তার ফুফুর সাথে, 3 শ্রেণীর মহিলার সাথে, আর 3টেই হচ্ছে মায়ের সমতুল্য, এদের সকলের সাথে জিনা করবে, ব্যভিচার করবে। নবী বলেছেন। কি বুঝলেন আপনি? কি বলেছিলাম আমি আপনাদের? এই জিনিসটা যদি তারপরেও যদি না মানেন, তাহলে জানতে হবে আপনি হাদিসকে অস্বীকার করছেন। আপনি তো বললেন একটু আগে
যে আল্লাহ সত্য বলেছেন, তার মানে যে জিনিসটা আল্লাহ বলেছেন সেটা করবে। আল্লাহ রাসূল বলছেন মদ পান করলে তার মায়ের সাথে জিনা করবে, অবশ্যই করছে তার মায়ের সাথে জিনা। ঘুরিয়ে দেখেন কে ঘুরাতে পারে হাদিসটাকে। শুধু তাই নয়, এই মদটাকে আল্লাহ রাসূল বলছেন শিরকের সমতুল্য করা হয়েছে মদটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাম্মা হুররিমাতুল খামর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যেই সময়তে মদ হারাম করা হয়, মাসা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাযহুম ইলা বাযিন, তখন সাহাবায়ে কেরাম এক অপরের কাছে যেতে শুরু করলেন, এক অপরের কাছে গিয়ে বলতে শুরু করলেন, ওয়া ক্বালু, তিনারা বললেন হুররিমাতিল খামর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদটাকে, ওয়া জুইলাত ইদলাল লিশিরক, এবং তার স্থান শিরকের সাথে করা হয়েছে। তার মানে শিরিক করে যতটা মানুষ পাপ করে, মদ পান করে পাপ করবে। আজকে পৃথিবীতে যত অশান্তি দেখছেন, পরিবারে অশান্তি, মা ছেলের মধ্যে অশান্তি, মেয়ে মায়ের মধ্যে অশান্তি, ভাই ভাই অশান্তি, শাশুড়ি বউতে অশান্তি, সমস্ত রকমের কাজ, যত জঘন্য কাজ হয় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এলান করেছেন। কি এলান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পৃথিবীর মানুষ ডাক দিয়ে আল্লাহ বললেন কাদেরকে? ঈমানদারদেরকে বললেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, সাধারণ মানুষকে বললে না। আল্লাহ বলতে পারত ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এই কথা আল্লাহ বললেন না। আল্লাহ কি বললেন? যারা নামাজ পড়ে তাদের বললেন, যারা ঈমানওয়ালা আছে তাদের বললেন, মুত্তাকিদের ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা শোনো, ইন্নামাল খামর ওয়াল মাইসির, নিশ্চয় মদ নিশাদ দ্রব্য, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়ানসাব এবং মূর্তি, ওয়াল আজলাম লটারি, ভাগ্য পরীক্ষা, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো সবই হচ্ছে শয়তানের নোংরা কাজ, জঘন্য কাজ। একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলেন? রিজসুম মিন আমালিশ শাইতান। শুধু যদি বলতো যে এগুলো জঘন্য কাজ যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ বলছেন এই কাজটা জঘন্য, তবে কার? শয়তানের কাজ। তার মানে আজকে যত মানুষ বিড়ি পান করে, যত মানুষ মদ পান করে, যত মানুষ গুটখা খায়, যত মানুষ দাঁতে গুল লাগায়, এরা সবই শয়তানের চালা, সকলেই শয়তানের নোংরা কাজ করে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন পৃথিবীর মানুষ, হে মুমিনেরা তোমরা শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চাই। কি চাই? এই জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে তোমাদের মধ্যে, আপোষের মধ্যে হিংসা বিদ্বেষ, ঝগড়া সৃষ্টি করা, ফিতনা ফাসাদ তৈরি করা, তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করা, এটা হলো শয়তানের মিশন। যখনই আপনি মদ পান করবেন, আল্লাহ বলছে শত্রুতা হবে, আপনি বলছেন হবে না, তাহলে কে? আপনি সত্য না আল্লাহ সত্য? আল্লাহ বলছে মদ পান করলে পরে পরিবারের শত্রুতা হবে, মদ পান করলে পরে হিংসা বিদ্বেষ তৈরি হবে, এটা আল্লাহ বলেছে। আজকে যত জায়গাতে মুসলিম মার খাচ্ছে, দেখুন আল্লাহর বিধান না মানার কারণে। কোথায় গেছি আমরা? কোন জায়গাতে পড়ে আছি? দাবি করছি আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ব্যাস মুসলিম হয়ে গেছে। এরা তো গরুর মাংস খাওয়া মুসলিম, এরা প্রকৃত মুসলিম না। মুসলিম হবে তারাই
আল্লাহর বিধান যখন চলে আসবে মাথা নত করে মেনে নিবে, না আজকে নয় কালকে থেকে ছেড়ে দেবো, কালকে নয় পরশু থেকে ছেড়ে দেবো, এই জুমার পাশ থেকে আর করবো তোবা 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 তোবা, ব্যাস জুমাও গেল, এই তো সামনে রমজান আসছে, এবার তোবা তাহলে করে দেবো, রমজান শেষ আবার সেই যেই কাজে ছিল সেই কাজে লিপ্ত হয়ে গেছে। এইরকম হচ্ছে আমরা মুসলিম। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন এই জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখে, ওয়া আনিস সালাত, এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখে, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে এটাকে বাধা প্রদান করে। তার মানে যখনই একজন ব্যক্তি মদ পান করবে, জুয়া খেলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এই ব্যক্তি কি করবে, তখন কিন্তু আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকবে, ওয়া আনিস সালাত, সালাত থেকে বিরত থাকবে। ফাহাল আনতুম মুনতাহুন, এখনই কি তোমরা ফিরে আসবে না? আল্লাহ তাআলা আদেশ করছেন। চলেন, আপনি বলছেন যে মৌলভী সাহেব শুধু আপনি বলছেন বিড়ি, সিগারেট, গুল এইগুলো কোথায় হারাম আছে, আপনাকে দলিল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নিশাদ্রব্য জিনিস হচ্ছে মদ, ও কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেকটা নিশাদ্রব্য জিনিস হচ্ছে হারাম, ও কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। প্রত্যেক এখানে নাম উল্লেখ করা হয়নি, যতগুলো নিষিদ্ধ জিনিস আছে সবই হারাম। একটা হাদিস শুনেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোন ব্যক্তি যদি একবার মদ পান করে 40 দিন নামাজ কবুল হবে না। কয়দিন নামাজ কবুল হবে না? 40 দিন নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান শারাবাল খামর, যেই ব্যক্তি মদ পান করবে, ওয়া সাকিরা, মদ পান করে নেশাগ্রস্ত হয়ে যাবে, লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহা, সেই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। কদিন? একবার যদি আপনি দাঁতে গুল লাগিয়েছেন তাহলে পরে 40 দিন আপনার নামাজ কবুল হবে না। এই কাজে কিন্তু মেয়েরাও সহযোগিতা করে। হাদিস আমি আগে বলেছি, যখন হাদিস চলে আসবে মুসলিমেরা মাথা নত করে মেনে নেবে। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন ফাইন মাতা দাখালান নার, সেই ব্যক্তি যদি তওবা না করে যদি মারা যায় তাহলে জাহান্নামে প্রবেশ করবে। ফাইন